রক্ত ঝরার পরে গোটা বাংলাদেশের জামাল ছাত্ররা রাজপথ দখল করেছে। যে সমস্ত ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছে। সম্মানিত বন্ধুগণ, আমরা বক্তব্য আজকে বেশি দেব না। আমি অনুরোধ করতে চাই, কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন আছে দোকানদারদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে, বাড়ি থেকে গরু বের করার চেষ্টা করা হচ্ছে, আবার অনেক জায়গায় জায়গা জমি দখল করা হচ্ছে। এই জাতীয় কর্মকাণ্ড যারা করছেন আমরা মনে করি এরা কোনো দলের নয়, এরা দুষ্কৃতিকারী, এরা সদা সর্বদাই এরা সুযোগ গ্রহণ করে তারে। হাতীবান্ধা উপজেলাবাসীকে বলবো, কোন মুসলিম ভাইদের একটা গায়ের মধ্যে যেন ফুলের টোকাও না পড়ে সে বিষয়টা আপনার পাহারাদারির ভূমিকা পালন করবেন। মন্দিরে মন্দিরে জামাত শিবিরের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে পাহারা বসাবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা 5 তারিখের পর আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছে যারা অপরাধ করেছেন তাদের ক্ষমা করে দিয়েছি আমরা। এর অর্থ এই নয় আমাদের ক্ষমাকে আপনি যদি ভুলভাবে কেউ চেষ্টা করেন, যদি আবার রাজপথে কিংবা কোনো ধরনের নাশকতার চেষ্টা করেন, জনগণ আপনাদের দাঁত ভাঙা জবাব দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই বিজয় যেটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকারকে সহযোগিতা করুন, প্রশাসনকে সহযোগিতা করুন। গণতান্ত্রিক মাধ্যমে একটি নির্বাচিত সরকার যখন আসবে, আপনার জায়গা জমি যার আছে উদ্ধার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে জেলা আমির হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের নমিনি জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই এখানে আছেন, আমাদের থানা আমির জনাব হাসান আলী ভাই আছেন, আমাদের এলাকার কৃতি সন্তান হাবিবুর রহমান ভাই আছেন। আপনাদের কাগজপত্র দেবে, নির্বাচন এখন থেকে 6 মাসের মধ্যে আপনাদের এই জায়গা জমি আমরা উদ্ধার করে দেব। কিন্তু এখন থেকে 6 মাস পর্যন্ত কেউ কোনো জায়গা জমি যেতে পারবেন না, আইন শৃঙ্খলা অবনতি করবেন না। জামাত ইসলামের এই বাধ্যতাকে কেউ মনে করবেন না। আসুন, আমি আমার করবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নামাজ কয়েক মিনিট পরে হবে কমিটি অনুরোধ করেছি। আমরা আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি যিনি আছেন তার বক্তব্য শুনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক আতাউর রহমান, আরো উপস্থিত আছেন টংভাঙ্গা ইউনিয়নের সফল চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, সদস্যবৃন্দ, সমন্বয়কারী ছাত্র ভাইরা, আমার প্রাণ প্রিয় বিজয়ী মুসলিম হিন্দু ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন? কেমন আছেন আপনারা? আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 17 আগস্ট, জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত শত শত দামাল ছেলের তাজা রক্তের বিনিময়ে নতুন এই বাংলাদেশের বিনির্মাণে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার ভাই শহীদ আবু সাইদকে, যিনি আমার রংপুর বিভাগকে তথা বাংলাদেশের মানুষকে জালিম সরকারের জুলুম থেকে মুক্ত করেছে। আমি স্মরণ করতে চাই ঢাকার রাজপথে পানি বিতরণ করা মুক্তকে। কি অপরাধ ছিল আমার মুক্ত? ছাত্রদের মাঝে পানি লাগবে ভাই, পানি লাগবে, এই কথা বলে আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছে এই সন্ত্রাসী হায়নারা। আমার মুক্তকে নিস্তার দেয়নি। আমরা স্মরণ করতে চাই 13 সালের 5 শাপলা এতিম বাচ্চাদেরকে হত্যা করতে তারা। আমরা স্মরণ করতে চাই 17 বছরে বাংলাদেশ থেকে যত খুন, যত গুম, যত বন্দুক যুদ্ধের নামে নাটক এবং যত মায়ের মুখ খালি হয়েছে, যত সন্তানরা তাদের বাবা হারিয়েছে, যত বাবা তাদের সন্তান হারিয়েছে, আমরা সবার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা, সময় কম, আমি শুধু আপনাদের স্মরণ করাই দিতে চাই বাংলাদেশে একজন ছিল না, কথায় কথায় বলতেন খেলা হবে। আজকে কোথায় তিনি খেলা হচ্ছে? খেলার বাংলাদেশ না, শুনে নাকি আজকে যশোরে ধরা পড়েছে। আমি আমার ভাইদের সাবধান করে দিতে চাই, আওয়ামী ভাইদের 17 বছর 17 কোটি মানুষকে অনেক নির্যাতন করেছেন। আর নির্যাতন করার দুঃসাহস দেখাবেন না। আর কোন ঘরের মা বোনদেরকে আঘাত করার দুঃসাহস দেখাবেন না। আর রাস্তায় আসার চেষ্টা করবেন না। এই শহীদ জনতা, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রক্তের বিনিময়ে আপনাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা জানি তাদের নাকি মা, তাদের নাকি নেত্রী, এমন মা সন্তানদের বন্দুকের বুকে ফলাই দিয়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমি নিরীহ আওয়ামী লীগ সমর্থক ভাইদের বলতে চাই, অনেক ভুল করেছেন, আর এর পিছনে যাইয়েন না। শেখ মুজিব সাহেব একটা কথা বলছে, খায় দায় আব্বাস, মোটা হয় জব্বার। আওয়ামী লীগের সমর্থকরা জীবন দিয়েছে মাঠে, আর মোটা হয়েছে শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের স্মরণ করাই দিতে চাই বাংলাদেশের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে গেছে, তার কোনো কর্মীকে রেখে পালিয়ে যায়নি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ফাঁসির
ফাঁসির মঞ্চে গেছে, কোনো কর্মীকে মাঠে ফেলে যায়নি। মীর কাসেম আলী ফাঁসির রায় শোনার পরেও বিদেশ থেকে বাংলার জমিনে আসছে আর নেতাকর্মীদেরকে সাহস দেখানোর জন্য আমরা সেই আন্দোলন করি, আমরা সেই সংগ্রাম করি। বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা, কোন সমর্থক পাড়ি দিয়ে ইন্ডিয়া যায় নাই। সংগ্রামী ভাইরা, আপনারা আমাদেরকে রাজাকার বলেন, আপনাদের কাছে কোন প্রমাণ আছে জামাতের সমর্থক পাকিস্তানে যে আছে? আপনার নেত্রী ভারতে যে প্রমাণ করেছে আপনারা ভারতীয় রাজাকার, আপনারা 16 কোটি মানুষের শত্রু, আপনারা 17 বছরে ভারতকে অনেক দিয়েছেন। এই জন্যই আপনাদের নেত্রী বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এমন মনে হলো আপনাকে দিল্লিতেও নিল না। কাজেই সংগ্রামী ভাইরা, সংগ্রামী হাতিবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা মনের অজান্তেই দল করেছেন ফিরে আসেন। আমরা মক্কা বিজয়ের মতো আপনাদেরকে ক্ষমা করতে চাই। তবে মনে রাখবেন, কোন হত্যাকারী, কোন দুষ্কৃতিকারী, কোন ধর্ষণকারী, কোন ভূমি দখলকারী এই বাংলার মাটিতে আর ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। আজকে আপনারা হিন্দু ভাইদের ব্যানার নিয়ে বোরকা পরে শাহবাগে যাচ্ছেন, আপনারা বোরকা পরে মন্দিরে আঘাত করতেছেন দেশের অশান্ত পরিবেশ তৈরি করার জন্য। সাবধান হয়ে যান। আমি হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, যেই আসুক আপনার মন্দিরে, যেই আসুক আপনার বাড়িতে, আপনি তাকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের একটা সমর্থক বেঁচে থাকা অবস্থায় বাংলার মাটিতে কোন হিন্দু ভাইদের প্রতিহতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমাদের কাছে কথা এসেছে, অনেকে অনেক জায়গায় লুটতরাজ করছে। আমরা অনুরোধ করতে চাই, আলটিমেটাম দিতে চাই, আপনারা আপনাদের লুটকৃত মালামাল ফেরত দিন, না হলে এই বাংলার জমিনে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, অনেক কথা ছিল। শেষে অনুরোধ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্ররা এদেশে আন্দোলন করলো বৈষম্য দূর করার জন্য। আর এই বৈষম্য কেবলমাত্র আল্লাহর আইনেই পারে দূর করতে, যেটা দূর করেছিল 1500 বছর আগে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কোরআনের সাথে ইসলামের ছায়াতলে সৃষ্টিজাত আইন চলবে তার, সৃষ্টিজাত আইন চলবে তার। আসুন সকলে মিলে একটি সোনার বাংলাদেশ গড়ি, সুন্দর হাতীবান্ধা গড়ি, দুর্নীতিমুক্ত হাতীবান্ধা গড়ি, সন্ত্রাস মুক্ত হাতীবান্ধা করি, ধর্ষণ মুক্ত হাতীবান্ধা করি। আর ব্যবসায়ী ভাইদের বলে দিতে চাই, আজকে থেকে, এখন থেকে কোন ব্যক্তি আদারিতে আসলে বেঁধে রেখে প্রশাসনকে আমাদেরকে খবর দেবেন। আপনারা নির্দ্বিধায় ব্যবসা করেন, নির্দ্বিধায় ব্যবসা করেন। সর্বশেষ আপনাদেরকে একটা হাতীবান্ধার কথা স্মরণ করে দিতে চাই। গত কয়েকদিন আগে আমাদের সংবাদকর্মী ভাইরা একটা প্রোগ্রামের সংবাদ আনতেছে, সেখানেও আমাদের আশা